সেহরির জন্য রান্না করতেছি। এই যে কাঁচামরিচ আলু দিয়ে লাউ শাক রান্না করব। আর এই যে গরুর মাথার মাংস রান্না করব আলু দিয়ে। এখানে এই যে আমি আলু কেটে নিয়েছি, শিলপাটা সমস্ত মশলাগুলো আজকে বেটে নেব। এই যে এখানে সব কিছু বেটে নিয়েছি। আর এখানে এই যে আজকে সেহরির জন্য রাত্রেই রান্না করব, দিনের বেলা করা হয়নি তো ওই যে। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু গরুর মাংসটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কষালে কিন্তু খুব ভালো হয় যে কোনো মাংস বা সব কিছু। তো আমি ঢাকনা দিয়ে দেবো এখন। লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য একটু টাহাই দিতেছি এরকম এইভাবে নরম করে ফলাবো, তারপর বাগার দেবো আর কি। আর এদিকে তো এই যে গরুর মাথার গোস্তটা আমি খুব ভালো করে কষায় নিই আর তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো। সাথে একটু আলুও দেবো। আমরা সবাই যেহেতু একটু আলু প্রেমী, বিশেষ করে আমার বাচ্চারা আলু অনেক বেশি পছন্দ করে। রাত্রেবেলা ভিডিও কলে খুব একটা সুন্দর হয় না, তারপরে মাঝে মধ্যে করতে হয়। আজকে একটু সমস্যার কারণে বিকেলবেলা রান্না করা হয় নাই, এজন্যই এই জন্যই রাত্রে রান্নাটা করতে আসলাম সেহের জন্য। একটু কাঁচা মরিচও দিয়ে দিলাম, ঝালটা কম হয়েছে তো এই জন্য। আজকে কেন জানি একদম ধোঁয়া হচ্ছে রান্না করার সময়, ক্লিয়ার দেখা যাচ্ছে না ভিডিওগুলো, তো কেন জানি না। লাউ শাকটাকে বাগার দেওয়ার জন্য এই যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে তারপর দিয়ে দেবো লাউ শাকের সাথে। রমজানের সময় আমাদের দিনগুলো একটু ব্যস্ততার মধ্যেই কাটে, তার জন্য কালকে একদমই ভিডিও আপলোড করতে পারিনি, বড় ভিডিও। আর আজকেও সময় নেই, তাই ভাবলাম যে মুখে বলে বলেই ভিডিওটা আপলোড করি। তো যেই কত সেই কাজ, ওইটাই করতেছি আর কি। এই যে আলু দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেছে তো গোস্তটা। আলু দিয়ে 3টা সিটি দিয়ে দেবো, 3টা সিটি দিলেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে। কুকার থেকে নামায় আনিছি, এখন আমার ছোট আব্বা একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে। হ্যাঁ, জিরার গুঁড়া। এখন একটু নাড়াচাড়া দিয়ে নামায় নিব। রান্না কমপ্লিট। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।